বাস্তবতা কিন্তু খুব কঠিন একটা জিনিস। আসলে জীবন চলার পথে যেমন কল্পনা করা যায় যে এইরকম ওই রকম, বাস্তবতাটা কিন্তু তার অতটাই ঊর্ধ্বে। বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন। কল্পনায় যেমন চিন্তা করা যায় যে এইটা করব ওইটা করব, কিন্তু সেটা বাস্তবে পরিণত করতে হলে দেখা যায় যে অনেক পরিশ্রম হয়, আবার হবেও কিনা তারও আশঙ্কা থাকে। সময় স্বপ্ন দেখি যে একটা বাড়ি করব, সুন্দর একটা মনের মতো বাড়ি হবে, ভালো একটা ঘর হবে, সব সময় বলি, কিন্তু আসলে মনে মনে বললেই তো আর হবে না, বাস্তবতা খুবই কঠিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমার পরিবার সহ আমাকে অনেক ভালো রাখছেন। আর এই যে আমাদের গাছের আম, কাঁচা আম, আর এই আমগুলো কিন্তু খুবই টক। ওই যে কথায় বলে না যে চকচক করলেই কিন্তু সোনা হয় না, তো ওই আমগুলোর ক্ষেত্রে এইটাই হয়েছে আর কি। আমগুলো আর কি চকচকে কিন্তু খুবই টক, পাকলেও টক, সেই জন্যই আর কি এই গাছের আম কাঁচাগুলাই আর কি বিক্রি করে দেওয়া হয়। এই দিকের সবাই নেয় আর কি, এইগুলা আচার বানানোর জন্য নিয়ে যায়। আর এই যে 10 কেজি নিবে একজন, সেইটাই আমার শ্বশুর আর কি বিক্রি করবে, মেপে দিচ্ছে। তো আমার শ্বশুর আর কি মেপে দিচ্ছে। আর এই আমগুলো পেকে গেলে কালারটা খুবই সুন্দর আসে, কিন্তু খেতে খুবই টক। এই যে এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও, আমি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, তো মনে করলাম যে ঘরটা গুছিয়ে নেই। আর এই যে আমার ঘরের মধ্যে শুধু ছেলে মেয়েরা খাবার খাবে সেইগুলা, আর ঝাড়ু আমার হাতে রাখতেই হয় সব সময়, যেহেতু আমার 3টা বাবুই ছোট ছোট। আর আমার বাবুদের জন্য আমার আপুরা ভাইরা সব সময় দোয়া করে। আল্লাহ তাআলার কাছে সব সময় আমি চাই যে আমার 3টা সন্তানই সুস্থ সবল থাক। আর আমি না, এটা প্রত্যেকটা বাবা মাই চায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকেই ভালো রাখুক তাদের মায়ের কোলে। আর আমার আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার পড়তে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার আপুরা, আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণই দেখি, যাদের ভিডিও দেখি। আর আজ কয়েকদিন হলো আমার ভিডিওর ভিউ কমে গেছে, বুঝতেছি না এমন হলো কিসের জন্য। আর কি আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু সমস্যার জন্য, যেহেতু আর কি সংসারে অনেক কাজ, ঝামেলাও একটু বেশি হয়েছে। আমার মনে হচ্ছে যে এই জন্যই নাকি আমি ভিডিও আর কি গ্যাপ দিয়ে দিচ্ছি। তারপর আমার ভিডিওর কোনো টাইমও মেনটেন করছি না, যখন যেদিন মনে হচ্ছে সেই দিনে আর কি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যদি আমার কোনো আপুরা দেখে থাকেন, তাহলে আর কি কমেন্টে আমাকে বলবেন যে এই সমস্যার জন্য এমন হচ্ছে। আর বাবুরা পড়াশোনা করছে, তো আমি মনে করলাম যে একটু ঘর গুছিয়ে নেই। আর সব কাজই দেখা যায় যে রাতে যদি একটু গুছিয়ে নেওয়া যায়, তাহলে সকালে আর কি একটু সহজ হয়, যেহেতু সকালে অনেক কাজ। আর আমি যেহেতু গ্রামে থাকি, আমার সকালে অনেক কাজ থাকে, আর উঠানও, আর আমার শহরের আপুদের আর কি উঠান ঝাড়ু দিতে হয় না, কিন্তু আমাদের আর কি সব কাজ করতে হয়। আর কি আমি বাবুরা যখন ঘুম আসে রাতে, আমি দেখা যায় যে প্রতিদিনই 1-1.5 ঘন্টা করে ঘরটি গুছিয়ে, 2টা ঘরই গুছিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন শুই প্রত্যেকটা দিনই। শুধু যেদিন আমার শরীরটা ভালো থাকে না, শুধু সেই দিনটা আর কি গুছাই নিই, নইলে হচ্ছে সবসময় গুছিয়ে রাখি। আর এই যে 2টা কলা, 2জনকে আর কি দেবো খেতে, 2জন পড়ছে, আর খাবার খাবে রাত 9টায়। আর আমার 3টা ছেলে মেয়ে ছোট ছোট, ওরা দেখা যায় যে পড়াশোনা যখন করে তখন ওদের পাশেই থাকতে হয় আমার, আমি কোনো কিছুই করতে পারি না ততক্ষণ। একটু যদি ওদের কাছ থেকে সরি, তাহলে 2জনই চিল্লাপাল্লা লাগিয়ে দেয়। আর ছোট বাবুটার লক্ষ্যই থাকে শুধু ওদের বই খাতা আর কি ছেঁড়া। আর এই যে ছোট বাবার জন্য আর কি বড় বাবাটা ফ্যান কিনছে, বলছে যে আম্মু হাতে নিয়ে বেড়াবো সব সময়, আর ভাইকে বাতাস দেবো। ফ্যানটাও নোংরা হয়ে গেছে, আর জানালা সারাদিন খোলা থাকে, দেখা যায় যে সব কিছু ধুলাবালি সব চলে আসে, প্রতিদিন না মুছলেই হয় না। তারপরেও এখন ধান পানের সময় অনেক
ধুলাবালি চলে আসে জানালা দিয়ে। আর এই যে আজকে দুপুরে আর কি বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, ঝড়ের মতো। অনেক গাছপালা এই যে ভেঙে ভেঙে পড়ছে, অনেক ডাল ভেঙে পড়ছে। তো আমি আবার একটা একটা করে নিলাম, নিয়ে আমার ছাগল আছে দিয়ে আসলাম। আর এই যে হাঁসের মাংস রান্না করছিলাম, আর হাঁসের মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার পারিনি, ভিডিও করছিলাম আর কি, ডিলিট হয়ে গেছে। তো এই যে বাবুদেরকে খাওয়াবো, নিয়ে আসলাম বাটিতে বেড়ে। তো মনে করলাম যে একটু ভিডিও করে রাখি। প্রতিদিন তো কি ভিডিও করব আমি নিজেই বুঝতে পারি না, যেহেতু কোথাও বাইরেও যাই না। আর সব সময় দেখা যায় যে ফোন নিয়ে যদি ভিডিও করতে চাই তাহলেও কেমন যেন দেখা যায়, যেহেতু আমি যৌথ পরিবারে থাকি। ইচ্ছা করলেও দেখা যায় যে সব সময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। জয়েন্ট ফ্যামিলিতে অনেক অনেক কিছু করা যায় না। আর আমার যেসব আপুরা জয়েন্ট ফ্যামিলিতে আছে তারাই শুধু বুঝবে। আর এই যে ভাত রান্না করছিলাম, আমাদের আমনের চাউলের ভাত, সেই জন্য আর কি লাল দেখা যায়। আর এই যে দুইজনের জন্য একই রকম প্লেটে নিয়ে আসি। আর আমার ক্যামেরার মধ্যে জীবনযাপন আর ক্যামেরার বাইরের জীবনযাপনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। ছেলে মেয়েদেরকে নিয়ে সারাদিন ঝামেলা করতে হয়। আর আমি যেসব আপুর লাইভে যাই আসলে ওইভাবে আমি মেসেজ করতে পারি না। আমার আপুরা প্লিজ আমাকে বুঝবেন। সব সময় দেখা যায় যে এই কাজ ও কাজ করতেই থাকি। আর ছোট বাবুকে নিয়ে আরও ঝামেলা হয়েছে। আর আমার 3টা বাবু, দেখা যায় যে তাদের খাওয়ানো দাওয়ানো, গোসল করানো, পড়াশোনা করানো সম্পূর্ণ কাজ আমার একা হাতে করতে হয়, যেহেতু 3জনই ছোট মানুষ। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ লাইক করবেন, কমেন্টে বলবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনাদের একটা লাইক দিলে আরও 10 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। প্রতিদিনই দেখা যায় যে আমি 10 মিনিট 12 মিনিটের ভিডিও করি, তো আসলে ওইভাবে আর কি ভিউ ডিউরেশন হয় না। অনেক লোককে আসলে ভিডিও দেখে না, একটু অংশ দেখে কমেন্ট করে চলে যায়। সেজন্য আর কি আজকে একটু ছোট ভিডিওই করছি। তাহলে প্লিজ আপুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।